হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাই, হযরত কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাই, একেবারে মাঝখান থেকে বলতেছি। শুরু থেকে বলতে গেলে 1-1.5 ঘন্টা সময় লাগবে, সেই সময় আমারও নাই, আর এই কর্তৃপক্ষেরও সেই সামর্থ্য নাই আমাকে সেই সময় দিবে। মাঝখান থেকে বলতেছি যে হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাই খানকা থেকে বের হয়েছেন, এক হাতে তসবিহ, এক হাতে তরবারি, এই নিয়ে বের হয়েছে। মুসলমানদের দ্বীন ও ঈমানের হিফাজতের ব্যবস্থা করতে হবে। হযরত কাসেম নানুতুবিকে সাথে নিছেন, হযরত গঙ্গুহিকে সাথে নিছেন, হাফেজ জামেন শহীদকে সাথে নিছেন, শামিলের যুদ্ধ করছে। ওই যুদ্ধটা কেমন ছিল? আলেমদের পবিত্র রক্তে পুরো ময়দান লাল হয়ে গেছে, পায়ের গুড়ালি পর্যন্ত প্রায় রক্তের মধ্যে ডাইবে যেতেছে। এই আলেমদের এই রক্ত আল্লাহ পাকের কাছে কবুল হয়, আর এর উপরে ভিত্তি করে আল্লাহ তাআলা এই দিন দুনিয়াতে রাখার ফয়সালা করেন, আর সেই ফয়সালার ভিত্তিতে আল্লাহর পক্ষ থেকে ইলহাম হয় তোমরা মাদ্রাসা কায়েম করো। আর সেই মাদ্রাসা কায়েম করেন কোথায়? ওই দেওবন্দে 1866 সালে হযরত কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি, একজন উস্তাদ তার নাম মোল্লা মাহমুদ, একজন ছাত্র তার নাম মাহমুদ হাসান, এই এক উস্তাদ এক ছাত্র দিয়ে ডালিম গাছ তলায় আসমান সাত জমিন বিছানা এই মাদ্রাসা শুরু করলেন। কোনো টাকা পয়সা নাই, কিচ্ছু নাই, বেসরু সামানের মধ্যে আল্লাহ পাকের উপর ভরসা করে ওই ডাস্টবিনের পাশে এক ডালিম গাছ তলায়, ওই ডালিম গাছ আমি নিজে চোখে দেখছি 88 সালে যখন ওখানে পড়ি, ওই ডালিম গাছ দেখছি। ওখানে একটা মাদ্রাসা কায়েম হইল, একজন উস্তাদ একজন ছাত্র, কিন্তু এমন ঘেরান চতুর্দিকে ছড়াইছে যে ওই ঘেরানে পঙ্গপালের মতো ছাত্র এসে পুরো চত্বর ভরে গেছে। এখন তো ঘর বানানো লাগে, তো ঘর বানানোর জন্য মিটিং বসছে, তাহলে মানুষের কাছে একটু হাত পাততে হয়। আজকে দেখা যায় আমরা হাত পাতি, আহলে হাদিসদের হাত পাতা লাগে না, কাদিয়ানীদের হাত পাতা লাগে না। আমি বলতেছি কথা খুব সাদামাটা ভাবে, ওদের হাত পাতা লাগে না। ইসলামের নামে যত ফেরকা আছে, কোন ফেরকার হাত পাতা লাগে না। আর এক ফেরকা আছে, তার নাম নিতে আমি ভয় পাইতেছি, থামেন না, আমি একটু ভয় পাইতেছি। আচ্ছা থামেন না, একটা ছোট্ট গল্প শুনে। কাদা রাস্তা দিয়ে হেঁটে যায়, তোর মুখের থেকে আওয়াজ বের হয় ফু ফু, আর এদিকে পিছন থেকেও পুর পুর, দুই ধরনের আওয়াজ। এখন লোকজন জিজ্ঞেস করছে, কি কাদা, এই মুখে দিয়ে আওয়াজ করো কি? এলাকাবাসীর ভয় দেখে। পিছন থেকে যে আওয়াজ বের হয়, আমিও একটু ভয় পাইতেছি। তো আমি যে কথা কইতেছি, আমিও একটু ভয় পাইতেছি। এক গ্রুপ আছে শিন ইয়া আইন হা, শিন ইয়া আইন হা, শিনে শয়তান, ইয়াতে ইহুদি, আইনে হলো খ্রিস্টান ঈসাই, আর হাতে হলো হিন্দু। এই চারটা মিলা যে বান্দর তৈরি হয়, ওই বান্দরের নাম হলো শিয়া। ওই বান্দরের নাম কি? শিয়া। শিনে শয়তান, ইয়াতে হলো ইহুদি, আইনে হলো কি ঈসাই মানে খ্রিস্টান, আর হাতে হলো কি হিন্দু। এই চারটার বান্দ্রামি মিলা যে মাজুনে মুরাক্কাব, এর থেকে তৈরি হলো কি শিয়া। এই শিয়া, ওই কাদিয়ানি, আর এই যত ফেরকা আছে, সব ফেরকা মিলা, তাদের সব বাতিল মিলা, যেই বাতিল ফেরকা তৈরি হয়, ওর নাম হলো কি জানি, কইতে পারতেছি না। কথা বুঝলেন না? আপনারা বুঝেন। এই সমস্ত ফেরাকে দল্লা, কথা অনেক লম্বা হয়ে গেছে। এই সব ফেরকার আর কোন টার্গেট নেই, টার্গেট একটাই, মৌলবীদেরকে কেমনে থামানো যাবে, ওদের জুবান কেমনে বন্ধ করা যাবে। আরে তোমরা চোখে দেখো না ইহুদি, তোমরা চোখে দেখো না খ্রিস্টান, তোমরা চোখে দেখো না হিন্দু, সব আইসে মৌলবীদের পিছনে লাগো। ব্যাপারটা কি? তারা জানে যে তাদের মিশনের একমাত্র বাধা এই আমেরিকা, তারাও জানে তাদের মিশনের একমাত্র বাধা
এই মৌলবীরা। তার কারণ এদের নিজের কাছে কোনো পিস্তল নাই, রাইফেল নাই, কিচ্ছু নাই, কিন্তু এদের শক্তির উৎসটা কোথায় লক্ষ্য করেন। আসমান, সাত, জমিন, বিছানা, হেড অফিস আরশে মুআল্লা, জিম্মাদার স্বয়ং আল্লাহ। প্রতিষ্ঠিত করতেছেন মাদ্রাসা, উস্তাদের নাম মোল্লা মাহমুদ, ছাত্রের নাম মাহমুদ। ইতিহাস শুনতে ধৈর্য লাগে, নিচের দিকে তাকাইলে তোর কইতে পারবো না, চোখটা আমার দিকে রাখতে হবে। উস্তাদের নাম মোল্লা মাহমুদ, ছাত্রের নাম মাহমুদ, বয়ান করতেছি, আমার নামও মাহমুদ, আমার নামও মাহমুদ। মনোযোগ দিয়ে শুনি। এবার কাজে বিল্ডিং বানানো লাগে, কি করব? কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাই সুযোগ মিলে গেছে, খানায় কাবার সামনে যাওয়ার সুযোগ হয়ে গেছে। দরবারে খুদাবন্দিতে খানায় কাবার সামনে দুই হাত পাইতে বলে, মৌলা इलाही तेरी चौखट पे भिखारी बन के आया हो, सरापा फक्र हो एक जू नदामत साथ लाया हो। ও মালিক, তোমার দরবারে ভিক্ষার হাত পাচ্ছি, তুমি ব্যবস্থা করে দাও। তাহলে তো সারে, আবার কি দরকার? কেনা রুহবানুল লাইল ফুরসানুন নাহার, রাতের বেলার রাহেব, দিনের বেলার ঘোড়সওয়ার। রাতের বেলায় মালিকের কদমে পড়া গিয়ে কানবে, দিনের বেলায় দোকানে দোকানে যাবে, বাসায় বাসায় যাবে, ব্যবসায়ীদের কাছে যাবে, রিক্সাওয়ালার কাছে যাবে, কুলির কাছে যাবে, মজুরের কাছে যাবে। দেশাল মুরগি পথে ঘাটে ঘুরে বেড়ায়, যেখানে সেখানে যায়, ঝড় বৃষ্টির মধ্যে ঘোরে, ও সব কিছু সহ্য করতে পারে। ফার্মের মুরগি ফার্মে বসে থাকে, ফার্মের বাইরে বের হইলেই ঘোড়ার ডিম মরে যায়। যত খাজা আছে আর যত বাতিল ফেরকা আছে, ওরা ফার্মের মধ্যে বসে থাকে, মাথায় বসে থাকে। হাফিজুর রহমান সিদ্দিকরা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়, ইয়াহিয়া মাহমুদরা, অলিপুরীরা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়, দাঁড়ে দাঁড়ে যায়, বারে বারে যায়, এরে বলে ওরে বলে, এখানে ওখানে যায়, জীবনের ঝুঁকি নিয়ে যায়, কোনো কিছুর পরোয়া করে না। দেশাল মুরগি যেমন, ওলামায়ে দেওবন্দ তেমন। এরা কি করে? সবার কাছে যায়। হযরত কাসেম নানতুবি রহমাতুল্লাহ আলাইহি হাত পাচ্ছেন, মানুষের কাছে দাও। একজন দিছে 3 টাকা, একজন দিছে 6 টাকা, ইন্ডিয়া টাকারে বলে রুপি। একজন দিছে 3 রুপি, একজন দিছে 6 রুপি, একজন দিছে 12 রুপি, সব মিলাইয়া হয়েছে 300 রুপি। মাথা কেউ নাড়াইয়েন না, একটু চাইয়া থাকেন, একটু কষ্ট করে। একজন দিছে, মোট হয়েছে 300 রুপি। এই 300 রুপি নিয়ে বিল্ডিং বানাবেন। রাতের বেলায় সিদ্ধান্ত নিছেন যে আগামীকাল সকালে ভিত্তি রাখবেন। মানুষ সকালবেলা ফজরের নামাজ পড়তে গেছেন, তখনকার মুহতামিম ছিলেন কে? তার নাম বলি পরে, আগে মুহতামিম হইল কেমনে? মজলিস বসছে, মুহতামিম কে হবে? তো বলে আপনি হন, কামাপ চাই। আপনি হন, কামাপ চাই। হযরত কাসেম নানতুবি দেখেন কেউ হয় না, চোখ বন্ধ করে মুরাকাবায় বসছেন। মুরাকাবার থেকে চোখ খুলে বললেন, এ রফিউদ্দিন, তুই মুহতামিম। আল্লাহু আকবার, এত আস্তে করে হবে নাকি? রফিউদ্দিন তুমি মুহতামিম। তো হুজুর আমার তো এলেম কালাম নাই। কত দরকারও নাই এলেম কালামের। দাদে হাকরা কাবিলিয়ত শর্তে নিস, বলকে শর্তে কাবিলিয়ত দাদে উস্ত। সবাই বুঝে ফেলাইছে মালিকের ফয়সালা, আরশে আজিম থেকে ফয়সালা হয়ে গেছে, আরশে আজিম থেকে ফয়সালা হয়ে গেছে। হযরত কাসেম নানতুবি বললেন, রফিউদ্দিন তুমি মুহতামিম। এবার উনি মাথা নিচে কইরা মনে মনে বলতেছেন, মালিক কেমনে চালাবো, কেমনে চালাবো, কেমনে চালাবো? আমার তো এলেম কালাম নাই, কিন্তু দায়িত্ব আমার উপরে দিয়ে দিছে সবাই মিলা। আল্লাহ তুমি আমার নুসরত করো, মদত করো। গোপনে গোপনে কান্দে, একা একা কান্দে, আল্লাহ এত বড় বোঝা আমার কাঁধে, তুমি আমাকে সাহায্য করো। এই করতে করতে একদিন অফিসে বসে রয়েছেন, এমন সময় এক ছাত্র আসছে খাবারের পাত্র নিয়া। বোর্ডিং এ কি পাকাইছে? এ দিয়ে খাওয়া যায়? এ দিয়ে খাওয়া যায়? তো হাটাজারি মাদ্রাসার ডাইল এক জমানা এত পাতলা হইতো, এক ছাত্র ক্লাসে জিজ্ঞেস করছে, হুজুর এই ডাইলের পানি দিয়ে কি ওযু জায়েজ? এত পাতলা হইতো এক জমানা। তো ওই সময় খাবার কেমন ছিল? এখন তো মাশাআল্লাহ অনেক ভালো খাবার, অনেক ভালো খাবার। আমরা যা খাইছি এই জামানার ছাত্ররা তা কল্পনাও করতে পারবে না। আমরা আমি তো ঠিক জানি বলেই তো বুঝছি।
তো এখন আমি নাস্তা করতাম 1.5 টাকা দিয়ে, 1.5 টাকা দিয়ে নাস্তা হইত। আর এখন তো 150 টাকাও আমাদের ছেলেদের নাস্তা হয়, 150 টাকা হয়। তো কথা অনেক দূর চলে গেছে। তো বলতেছিলাম যে কি খাওয়া যায়? স্যার রফিউদ্দিন তার দিকে তাকাইলেন, তাকাইয়ে বললেন এ তো দেওবন্দের ছাত্র না। তো সবাই বলতেছে হুজুর ও তো পরীক্ষা দিছে, ভালো নম্বর পাইছে। কারণ আমি বললাম ও ছাত্র না, কলন্দার হারচে গুইয়াত দিদা গুইয়াত, আমি দেখে বলতেছি ও ছাত্র না। তোমরা তদন্ত কর। তদন্ত করে দেখে অন্য এক ছাত্র পরীক্ষা দিছে ওর হইয়া, ও নকল করে ভর্তি। তো ওই ছাত্রকে বহিষ্কার করে পরে সবাই মিলে গিয়া হুজুরে ধরছে, হুজুর আপনি কেমনে জানলেন? আপনি তো ভর্তির কার্যক্রমে ছিলেন না। আমি দেখছি। কি দেখছেন? আমি দেখছি মূলসিরির কুয়া, ওই কুয়ার পাশে আমার রুম ছিল, আমার রুম নম্বর ছিল 8 নম্বর, 17 গেটের নিচের রুম। এই জন্য কালার ঝুলেই মাইনে কো হয়া বদ হো মগর ফির ভি হো উনকা, মাইনে কো হয়া বদ হো মগর ফির ভি হো উনকা, নিসবত তো বড়ি अच्छी মগর হাল হ্যায় বুরা। ভালো হই আর মন্দ হই, পচা হই আর গান্ডা হই, বদনাম যেই যেই করো, যার মনে যা চায় তাই বলো, তাতে কিছুই আসে যায় না। আমি কিন্তু তাদের সাথে সম্পৃক্ত। আমার উস্তাদের নাম বলবো, তিনি তার উস্তাদের নাম বলবেন, বলতে বলতে গিয়া নবীজির সঙ্গে মিশে যাব। এবার তুমি আমারে মারো কাটো যাই করো, আমার কিছুই আসে যায় না। মাইনে কো হোয়া পদ হো মগর ফির ভি হো উনকা, নিসবত তো বড়ি अच्छी মগর হাল হ্যায় বুরা। তো ওই 17 গেটের 8 নম্বর রুমে থাকতাম। ওই রুমে থাকা অবস্থায় একদিন ফজরের টাইমে আজান দিছে, তখনও আমি উঠিনি, ঘুমাইছিলাম। তো ঘুম ভাঙ্গে না, রুমের দরজা খোলা, চুরি টুরির ভয় নাই। হঠাৎ করে দেখি যে আমার গায়ে লাইটের বাড়ি পড়ছে। তাকাই দেখি আরশাদ মাদানী সাহেব দামাত বরকাত জিজ্ঞেস করতেছেন তেরা নাম क्या है? বললাম ইয়াহিয়া মাহমুদ। तू कहाँ का रहने वाला है? बल्लम बांग्लादेश का। तो कहे कि तुझे शर्म नहीं आती कि अजान हो गई है, जमात खड़ी होने वाली है और तू सो रहा है? चल उठ। उठे तो গেছি। ওই যে বাড়ি খাইলাম, এরপর থেকে একদিন আর কারো জাগানো লাগে নাই, বিনা ডাকে জায়গায় যাইতাম, এমনি উঠে যাইতাম। ওই এক লাইটের বাড়ি খাইছি। সুতরাং আরশাদ মাদানী সাহেবের লাইটের বাড়ি, এটা আমার একটা সনদ, এর নাম হলো সনদ। সনদ এর নাম না যে আমি কিতাবের হাদিস এতটা মুখস্থ জানি, ওনার লাইটের বাড়ি খাইছি, এটা আমার সনদ। তো বলতেছিলাম ওই 8 নম্বর রুমের পাশে একটা কুয়া আছে, ওই কুয়ার নাম মূলসিরির কুয়া। শাহ রফিউদ্দিন রহমতুল্লাহ আলাইহি বললেন যে আমি স্বপ্নে দেখি মূলসিরির কুয়া দুধ দিয়ে ভরা। আর দুধ কি কাকে বলে? নবীজি বলেন স্বপ্নে দেখলাম আমাকে দুধ দেওয়া হইল, দুধ পান করতেছি, পান করতে করতে ফুইলে গেলাম, ফুইলে গিয়া মনে হয় যেন আমার আঙ্গুল ফাইটে ফাইটা টপ টপাইয়া পড়বে। এরপরে যে দুধটুকু পাইছে গেল, ওইটুকু আমি ফাআতাইতু ফাজলি ওমর ইবনুল খাত্তাব, উচ্ছিষ্ট দুধটুকু ওমরকে দিয়ে দিলাম। সাহাবা একরাম জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ ফামা আউয়ালতাহু, কি ব্যাখ্যা করলেন? নবীজি বললেন আল ইলম, এটা হলো ইলম, দুধ হলো ইলম। এলেমের সুরতে মিসালিয়া হলো দুধ। মেরে মোহতারাম ভাইও, কথা অনেক লম্বা হয়ে যেতেছে। স্বপ্নে দেখি মূলসিরির কুয়া দুধ দিয়ে ভরা, আর কূপের পাশে দাঁড়াইয়া সাকিয়ে কাউসার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? না সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? না সবাই বলে নাই, সবাই বললে অন্যরকম আওয়াজ হইতো, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি দাঁড়াইয়া আছেন, ছাত্ররা লাইন দিয়ে দাঁড়াই রয়েছে, কারো হাতে মটকা, কারো হাতে বালতি, কারো হাতে বদনা, কারো হাতে জগ, কারো হাতে মগ, কারো হাতে কাপ, যে যার পাত্র নিয়ে যায়। আমি ইয়াহিয়া মাহমুদ মনে হয় কোনো একটা কৌটার মুখা নিয়ে গেছিলাম, আর আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি মনে হয় এত বড় মটকা নিয়ে গেছিলেন। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি মনে হয় বড় বড় মটকা কয়েকটা নিয়ে গেছিলেন। যে যা নিয়ে যায়, নবীজি নিজে হাতে ওই দুধ তার পাত্রের মধ্যে ঢাইলা ঢাইলা বইরা বইরা দিচ্ছেন। ওই সব ছাত্রের চেহারা আমি দেখছি, এর মধ্যেই কমিনার চেহারা আমি দেখি নেই। তার মানে
ওই যে মাদ্রাসা চালাইতে পারবো না, মালিকের কাছে ভিক্ষা চাইছি, মালিক আমারে দেখাই দিছেন কে মাদ্রাসার ছাত্র কে ছাত্র না। তো মুহতামিম যে এও আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত হয়েছে শাহ রফিউদ্দিন রহমতুল্লাহ আলাইহি। এই শাহ রফিউদ্দিন রহমতুল্লাহ আলাইহি বলেন, হুজুর কি বিল্ডিং এর নকশা আঁকা হয়ে গেছে। কোথায় নকশা? চলো বাইরে যাই। চলেন বাইরে যাই। বাইরে গিয়ে দেখে লাঠির দাগ পড়ে রয়েছে। বলে লাঠির দাগ কিসের দাগ? আজ রাত্রে নবীজি আসছেন, আমাকে সাথে নিয়া তিনি লাঠি দিয়ে দাগ দিয়ে বলছেন, কাসেম রে বলবা বিল্ডিং যেন ছোট না বানায়, বিল্ডিং যেন বড় বানায়, এই নকশার উপরে বানায়। তাই তো তারানায় দারুল উলুম দেওবন্দের মধ্যে একটা লাইন আছে, পড়ার খুব শখ কিন্তু সুর নাই, শক্তিও নাই। খুদ সাকিয়ে কাউসার নে রাখি मैं खाने की बुनियाद खुद साक़िए कौसर ने रखी मैं खाने की बुनियाद तारीख मुरत्तब करती है दीवानों की रौदादिहा। এখানে নবীজি নিজে নকশা এঁকে দিয়ে গেছেন, ওই নকশার উপরে বিল্ডিং হয়েছে। এখন একটা চুটকি গল্প বইলা এরপরে দেওবন্দ মাদ্রাসা কি আর অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান কি, এর মধ্যে পার্থক্য কি, এটা বলে বিদায় নেব। মেরে মোহতারাম ভাইও তো বলতেছিলাম যে নবীজি নকশা এঁকে দিয়ে গেছে, টাকা পয়সা নাই, ঘুরে ঘুরে হাত পাততে হয়। আর স্যার সৈয়দ আলীগড়ে গিয়া মুসলিম বিশ্ববিদ্যালয় বানাইছে, ওখানে টাকার কোনো অভাব নাই। কাসেম নানুতুবি দেওবন্দে বেতন পায় 6 টাকা। কয় টাকা? 6 টাকা। স্যার সৈয়দ চিঠি লিখছে, কাসেম ভাই তুমি আমার এখানে চলে আসো, তোমার বেতন দিব 300 টাকা। কোথায় 6 টাকা আর কোথায় কি 300 টাকা? উনি চিঠির উত্তরে লিখছেন, আরে স্যার সৈয়দ 6 টাকা পাই, 2.5 টাকা দিয়ে আমার মাস চলে যায়, আর বাকি 3.5 টাকা খরচ করার জন্য আমার সারা মাস ঘুরে ঘুরে গরিবদের মধ্যে দান করি, অত টাকা দিয়ে কি করব? কল আল্লাহ কল রসুলের যে মজা পাইছি, এই মজার দাম তোর 300 টাকার থেকে অনেক বেশি, আমি এর মধ্যে পড়ে থাকবো। এই যে কাসেম নানুতুবি পড়ে থাকেন, তার মানে আল্লাহ বলতেছেন স্যার সৈয়দের কাছে ইহুদি খ্রিস্টানদের টাকার বস্তা, কাসেম তোর কাছে আমি আমার মাহবুব নবীজিকে পাঠাইয়ে দিলাম। এই জন্য দেওবন্দ মাদ্রাসা, দেওবন্দি সিলসিলার মাদ্রাসা, তাদের সম্পদ হলো নবীজি, নবীজির সাথে গভীর সম্পর্ক হয়। যারা এই সমস্ত মাদ্রাসা কায়েম করে তারা নবীজির মিশনকে জিন্দা রাখে এবং এটা স্থায়ী মিশন। আর মনে রাখবেন একটা কথা, বর্তমান জামানায় কোনো ভূমিকা ছাড়া বলতেছি, বর্তমান জামানায় হক হক্কানিয়তের মাপকাঠি দারুল উলুম দেওবন্দ, তাদের চিন্তা চেতনা এবং এই সিলসিলার আকাবির হক হক্কানিয়তের মাপকাঠি, যারা এর সাথে জুড়বে হেদায়েতের পথে থাকবে, এর থেকে যারা সম্পর্ক ছিন্ন করবে তারা গুমরাহির মধ্যে যাবে, হোক সে যত বড় মাওলানা। তার মধ্যে একটা দৃষ্টান্ত দিয়েছি, নদুয়ার বড় একজন আলেম মাওলানা সালমান নদুয়া, বড় আলেম, কিন্তু আকাবিরের সাথে সম্পর্ক ছিন্ন করছে, দেওবন্দ থেকে ফতোয়া আসছে, তোমরা কেউ তার বক্তব্য শুনো না। আমাদের শাহ মোহাম্মদ ইলিয়াস রহমতুল্লাহি আলাইহির খানদানের সদস্য মাওলানা সাদ সাহেব আমাদের মাথার মুকুট ছিলেন, উনাকে সবচেয়ে উপরের চেয়ারে আমরা বসাইতাম। সব আলেম ওলামারা, সমস্ত শাইখুল হাদিসরা বাচ্চার মতো বৈশা আত্তাহিয়াতুস সূরাতে বৈশা উনার বয়ান শুনতো, কিন্তু ওলামায়ে দেওবন্দের থেকে সম্পর্ক ছিন্ন করার কারণে আজ উনার গায়ে কি তকমা লাগে গেল যে হেদায়েতের মালিক আল্লাহ না। এমন কথা তার জবান দিয়ে কি বের হয়ে গেল। এরপরে নবী দাওয়াতের কাজ বাইরে বাইরে গিয়ে করার দরকার নাই, মসজিদে বসে থাকবা। নবীজি দাঁড়ে দাঁড়ে ঘুরেন, যত কথা বলতেছে সব গুমরাহির কথা মুখ দিয়ে আসতেছে। কেন? শুধু একটা কারণ, উলামা ইকরাম থেকে সম্পর্ক ছিন্ন করছে। এখন তার পরিচয় হয়ে গেছে কি যে তার বাহিনী ঘুমন্ত আলেমরে জবাই করে, ঘুমন্ত দ্বীনের দায়ীরে জবাই করে। তো এখন আমরা কি বলতে পারি? শব্দ বলতেও তো কষ্ট লাগে, কেমনে বলি? তো বলতে হয় যে আলেমদের থেকে সম্পর্ক ছিন্ন করার কারণে আপনি তো সন্ত্রাসীদের গডফাদার হয়ে গেছেন। এই জন্য সোজা কথা, যদি হক হক্কানিয়তের উপর থাকতে হয় উলামায়ে দেওবন্দের সাথে সম্পর্ক রাখবো। আর উলামায়ে দেওবন্দ তৈরির ফ্যাক্টরি আর কারখানা হলো মাদ্রাসা। যারা মাদ্রাসার সাথে সম্পর্ক রাখে তারা অবিচ্ছিন্ন ধারায়
আলেমদের মাধ্যমে নবীজির সঙ্গে তাদের সম্পর্ক কায়েম হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই ফিতনার জামানায় ওলামা একরামের সাথে সম্পর্ক রাখার মাধ্যমে নবীদের সাথে সম্পৃক্ত হয়ে আল্লাহ পর্যন্ত পৌঁছবার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলান নবিয়্যিল কারীম।